আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ 2025 প্রকাশ পেয়েছে। এখানে যোগদানের সম্ভাব্য তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 13 এপ্রিল 2026। নিয়োগটা প্রকাশ পেয়েছে অনেক আগেই, তবে আমরা ভিডিওটা বানাচ্ছি এই কারণ এটাতে আবেদনের সময় আর খুব বেশি নেই। আপনারা 6 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। 28 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং 6 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন, এসএসসি পাশে জিপিএ কত লাগবে আবেদন করতে, সায়েন্স ছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আবেদন করা যাবে কিনা, শারীরিক যোগ্যতা কত, পরীক্ষা কোথায় হবে, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। তো শুরুতে আমরা চলে যাচ্ছি যে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন বিমান সেনা এন্ট্রি নং 54, শিক্ষা প্রশিক্ষক এন্ট্রি নং 37 এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং 23। তিনটা ক্যাটাগরিতে সার্কুলারটা প্রকাশ পেয়েছে। আমরা শুরুতে এসএসসি পাশে দেখে আসি। প্রথমেই খেলোয়াড় টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল। খেলোয়াড় ট্রেডে যারা আবেদন করবেন, খেলোয়াড় ট্রেডে সেখানে এসএসসিতে যে কোনো শাখায় সায়েন্স, আর্টস, কমার্স, বিএম ডাজ নট ম্যাটার, যে কোনো শাখা থেকে 2.5 যদি আপনারা পান তাহলে আবেদন করতে পারবেন। আইটি সহকারীতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ লাগবে 3.5। বিজ্ঞান শাখা ছাড়া আইটিতে আবেদন করতে পারবেন না। চিকিৎসা সহকারীতে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 লাগবে। প্রভোস্ট পদে যারা আবেদন করবেন এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 লাগবে। যে কোনো শাখা সায়েন্স, আর্টস, কমার্স পদে, কমার্স থেকে আপনারা কিন্তু প্রভোস্ট পদে আবেদন করতে পারবেন, জিপিএ লাগবে 3.5। এমটিওএফ এই পদে যারা আবেদন করবেন তাদেরকেও বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস করতে হবে, জিপিএ লাগবে 3.50। এরপরে নন টেকনিক্যাল পদে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসিতে যে কোনো শাখা সায়েন্স, আর্টস, কমার্স, বিএম যে কোনো শাখা থেকেই 3.5 জিপিএ পেলে আবেদন করতে পারবেন। আবার টেকনিক্যাল পদে আবেদন করতে গেলে আপনাকে বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস করতে হবে, জিপিএ লাগবে 3.5। সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে যদি আবেদন করতে চান স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ অথবা সমমানের ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে, অর্থাৎ এখানে অনার্স লাগবে। শিক্ষা প্রশিক্ষক পদে যারা আবেদন করতে চান তাদের ক্ষেত্রেও স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, ম্যানেজমেন্ট, ইংরেজি এই যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে স্নাতক পাশ করতে হবে, ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.5। তো এই হচ্ছে মূলত আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা রিকোয়ার্ড সেটা। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছে চিকিৎসা সহকারী ট্রেডে প্রার্থীদের ক্ষেত্রে ম্যাথস হতে 4 বছর মেয়াদি এমএটিসি সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রার্থীকে 2023 সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ যাদের ম্যাথস করা নাই, অর্থাৎ যাদের হচ্ছে ডিপ্লোমার বা একটা কোর্স আছে যেটার নাম হচ্ছে ম্যাথস এমএটিএস, ওইটা যাদের করা নাই তাদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই 2023 সাল এবং পরবর্তীতে এসএসসি পাস করতে হবে। যাদের এসএসসি ব্যাচ 2023 বা তারপরে তারা কিন্তু ম্যাথস কোর্স ছাড়াও এখানে আবেদন করতে পারবেন। তো আশা করছি বিস্তারিত বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তবে এখানে বিশেষ কিছু যোগ্যতা রয়েছে। যারা খেলোয়াড় ট্রেডে আবেদন করবেন তাদেরকে খেলোয়াড়ের যে আপনি যে একজন জেলা, উপজেলা বা আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় সেটার একটা সনদপত্র থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেডে যদি কোনো কারিগরি প্রশিক্ষণ আপনার নেওয়া থাকে, সেটার সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এমটিওএফ এর ক্ষেত্রে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা সহকারীর ক্ষেত্রে যাদের ম্যাথসের ডিগ্রিটা কমপ্লিট আছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে নির্বাচনী পরীক্ষার বিষয়াদির কথা বলা হয়েছে, তার আগে আমরা শারীরিক যোগ্যতাটা দেখে নিই। শুধুমাত্র বাংলাদেশের পুরুষ নাগরিক এখানে আবেদন করতে পারবেন। সকল ট্রেডের ক্ষেত্রে আপনার বয়স লাগবে 16 থেকে 21 বছর। শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সর্বোচ্চ 28 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। চিকিৎসা সহকারীর ক্ষেত্রে এমএটিসি সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তবে শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট যে পদটা এক্ষেত্রে বিবাহিত অবিবাহিত দুই ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন। তবে তালাকপ্রাপ্ত কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না। উচ্চতা লাগবে 5 ফিট 4 সকল ট্রেডের ক্ষেত্রে, প্রভোস্টের ক্ষেত্রে 5 ফিট 8। ওজন লাগবে বয়স এবং উচ্চতা অনুসারে ওজনটা ভেরি করবে। বুকের মাপ হতে হবে 30 থেকে 32 ইঞ্চি ন্যূনতম। চোখের মাপ হতে হবে 6/6। আচ্ছা, যারা অলরেডি বাংলাদেশ সেনা নৌ বিমানের যে কোনো চাকরি হতে বরখাস্তকৃত হয়েছেন তারা আবেদন করতে পারবেন না। যাদের ফৌজদারি মামলা আছে তারাও আবেদন করতে পারবেন না। সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আচ্ছা, এখন আবেদন করে চাকরি হওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা, বেতন ভাতার কথা বলা হয়েছে। প্রশিক্ষণকালীন মাস
প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন টাকা হচ্ছে ৯,০০০ টাকা সকল ট্রেডের ক্ষেত্রে। তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ২২,০০০ টাকা হচ্ছে প্রশিক্ষণকালীন দেওয়া হবে। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য, বাসস্থান, কর্মপোশাক ইত্যাদি বিস্তারিত বিষয় দেওয়া হবে। বাকি যখন আপনাদের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে তখন বেতন ভাতা আরও বাড়বে। ওকে, এখানে বলা হয়েছে আবেদনপত্র জমা দানের নিয়মাবলী। তার আগে অনলাইনে আবেদনের বিষয়টা আমি বলে নিই। আবেদন শুরু হবে ২৮ তারিখ থেকে, শেষ হবে সেপ্টেম্বরের ৬ তারিখ। এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে। আবেদন ফি হচ্ছে ২০০ টাকা। ২০০ টাকা দিয়ে আপনি আবেদন করতে। তো প্রিয় দর্শক, এরপরে আমরা জানবো হচ্ছে পরীক্ষা কেন্দ্র, সময়সূচি, বিভাগ ও জেলা। সকল বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। এখানে হচ্ছে পরীক্ষার কেন্দ্র হবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ১২১৫। পরীক্ষার তারিখ হবে ১৪ সেপ্টেম্বর ২০২৫। এটা সম্ভাব্য তারিখ, তবে SMS এর মাধ্যমে জানাবে। পরীক্ষার সময়সূচি হচ্ছে যে আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে পরীক্ষার সময়সূচি ১০ সেপ্টেম্বর ২০২৫ হতে পর্যায়ক্রমে ওয়েবসাইটে দেওয়া হবে। অর্থাৎ আপনার পরীক্ষা কবে সেটা জানার জন্যে আপনাকে কিন্তু ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে, অথবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা কিন্তু এখানে বিস্তারিত জানাবো কবে কোথায় পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এখানে কিন্তু বিশেষভাবে দেওয়া হয়েছে যে কার পরীক্ষার লিখিত পরীক্ষার সিলেবাসটা কি। যেমন সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের IQ জানতে হবে, ইংরেজি জানতে হবে, সাধারণ জ্ঞান জানতে হবে। এই বিষয়ক আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রশিক্ষকের ক্ষেত্রে IQ জানতে হবে, ইংরেজি ও সাধারণ জ্ঞান জানতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো থাকবে। পাশাপাশি টেকনিক্যাল ট্রেডে পদার্থবিজ্ঞান থাকবে, নন টেকনিক্যালে IQ, ইংরেজি, সাধারণ জ্ঞান। MTOF এর ক্ষেত্রে IQ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। প্রভোস্টের ক্ষেত্রে IQ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। চিকিৎসা সহকারীর ক্ষেত্রে IQ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান। IT সহকারীর ক্ষেত্রে IQ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। খেলোয়াড়ের ক্ষেত্রে IQ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত অথবা সাধারণ জ্ঞান। এই বিষয়গুলো কিন্তু থাকবে। তো প্রিয় দর্শক, আশা করছি সার্কুলারটির ব্যাপারে বিস্তারিত সকল তথ্য আপনারা বুঝতে পেরেছেন, কিভাবে আবেদন করতে হবে এবং শিক্ষাগত শারীরিক যোগ্যতা কী কী লাগবে। তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়ে হয়তো আপডেট জানাবো। যদি হচ্ছে বিমান বাহিনী ওয়েবসাইটে কত ID থেকে কত ID লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, কত তারিখে পরীক্ষা হবে, বিস্তারিত বিষয় কিন্তু আমরা জানাবো। তো সে পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।